আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা। আমাদের আমরা যেখানে আমাদের হাঁসের বাচ্চাগুলো রাখি সেটা আজকে আমরা পরিষ্কার করছি। পরিষ্কার করে এখানে আমরা রেখে দিছি যাতে করে এগুলো শুকিয়ে যায়, কারণ এই যে পাকা মেঝে থাকার কারণে এখানে শুকাতে চায় না, সে কারণে আমরা পরিষ্কার করে এগুলো আমরা রেখে দিলাম। আর বাচ্চাগুলো বাচ্চাগুলো আমরা এখানে রাখছি। তা বন্ধুরা, আমাদের যে বাচ্চার বয়স সেটা কিন্তু এখন বর্তমানে বাচ্চার বয়স আজকে নিয়ে 7 দিন। তা আলহামদুলিল্লাহ, আমাদের যে 1000 বাচ্চা নিয়েছিলাম, 1000 বাচ্চা বাচ্চার ভিতর কিন্তু আমাদের 31টা বাচ্চা কিন্তু মারা গেছে। তা এটা আসলে হয় যেহেতু ছোটোকালে আপনার ব্রোডিং করার ক্ষেত্রে হয় কি বিভিন্ন সমস্যা বা ওদের যে ধরনের ওয়েদার প্রয়োজন, অনেক বাচ্চা আবার দেখা যায় যে তাদের জন্মগতভাবে অনেক সমস্যা থাকার কারণে এই সমস্যাটা হয়। সেটা আসলে বড় কিছু না, তবে আমাদের বাচ্চাগুলো অনেক হেলদি বাচ্চা। এগুলোর রোগবালাই এখন বর্তমানে নাই। তবে 2 দিন আগে সমস্যা হয়েছিল বাচ্চাগুলোর, সেগুলো হচ্ছে ওদের সর্দি ধরছিল। আমরা করছি কি, ওখান থেকে ফার্মের ভিতর আমরা তুষ দিয়ে এদেরকে হিট করছি, তো ব্রুডার করছি আমরা, পরে আবার ওগুলো সরিয়ে ফেলে দিলাম যাতে করে ওগুলো ভেজা ছিল, এই কারণে সরিয়ে রাখলাম যাতে করে এদের যে সর্দি বা অন্য অন্য ফ্যাঙ্গাস জাতীয় যে রোগগুলো হয় এগুলো যাতে করে না হয়। তা বন্ধুরা, আমরা এখন বাহিরে রাখছি, কারণ এদের যে তা দরকার আসলে সেটা হয়তো এই ঘরের ভিতর পায় না। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঘর, আর আমাদের এই ফার্মটি যে জায়গায় সেটি কিন্তু প্রচুর পরিমাণে গাছপালা। এই কারণে হয় কি, আমাদের রোদটা সরাসরিভাবে পায় না। রোদটা পূর্ব দিকেও সরাসরি পায় না, আবার এই পশ্চিম দিক থেকেও সরাসরি রোদ পায় না। এই কারণে হয় কি, আমাদের ফার্মের ভিতর রোদ না যাওয়ার কারণে ভেজা 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 স্যাঁতস্যাঁতে ভাবটা থাকে। তাই এই কারণে আমরা বাহিরে রাখছি যাতে করে এদের একটু উৎফুল্ল মনোভাব নিয়ে ঘরে অনেক সুন্দর লাগতেছে। হাঁসের বাচ্চা যত চঞ্চল হবে তত কিন্তু তাদের গ্রোথ বাড়বে। তাই এই কারণে আমরা এখানে রাখছি। এখানে দেখি কতক্ষণ রাখা যায়। এমনও হতে পারে এখান থেকে আমরা সন্ধ্যার সময় তুলতে পারি।